আরব সাগরের তীরে ভারতের গুজরাটের আলাং। একসময় এই উপকূল জুড়ে ভিড়ত বিশাল বিশাল জাহাজ। দূর থেকে দেখলে মনে হতো উঁচু ভবনের সারি। আজ বদলে গেছে সেই দৃশ্য। ফাঁকা দিগন্ত, হাতে গোনা কয়েকটি জাহাজ। 1980 দশকে যাত্রা শুরু করা আলাং সোসিয়া শিপ ব্রেকিং কারখানায় এখন পর্যন্ত ভাঙা হয় 8600-এরও বেশি ছোট বড় জাহাজ। একসময় যা ছিল ভারতের মোট জাহাজ পুনঃব্যবহারের প্রায় 98%। বিশ্বজুড়ে এখনও জাহাজ চলাচল করছে 1 লাখের বেশি। এর অর্ধেকই বেশ পুরনো, তবুও সেগুলো ভাঙা বা মেরামতে আসছে না আলাংয়ে। গাজায় যুদ্ধ, হুতি যুদ্ধে লোহিত সাগরে হামলা এবং রাশিয়া ইউক্রেন সংঘাত সব মিলিয়ে বদলে গেছে বৈশ্বিক বাণিজ্যের পথ। পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধিতে পুরানো জাহাজও চলছে আগের চেয়ে বেশি সময়। 2019-এর দিকে হংকং আন্তর্জাতিক জাহাজ পুনঃব্যবহারের কনভেনশনে যোগ দেয় ভারত। এ কনভেনশনে চলতে গিয়ে কোটি কোটি ডলার বিনিয়োগ করেন এ কারখানার মালিকরা। এতে অর্থ বিনিয়োগের পরও 153টি প্লটের মধ্যে চালু আছে মাত্র 20টি। বলা যায় কার্যক্রম চলছে মাত্র 25%। খুঁড়িয়ে চলা ভারতের শিল্পের লোকসানে প্রভাব পড়েছে আশেপাশের দেশগুলোতেও। জাহাজ থেকে পাওয়া নানা যন্ত্রাংশ না পাওয়ায় এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাথায় হাত। অনেকে বদলে ফেলেছেন পেশা। একসময় আলাংয়ে 60,000-এরও বেশি শ্রমিক কাজ করলেও তা নেমেছে 15,000-এ। পরিবেশ রক্ষা করা আর শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করেও প্রতিযোগিতায় টেকা কঠিন হয়ে পড়েছে ভারতের গুজরাটে বিশ্বের বৃহত্তম জাহাজ ভাঙা কারখানার। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।